পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতার হালুয়া রুটির জন্য ধরেন আবার দেখা যায় এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। পুরানো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে আসলে নতুন কিছু করা সম্ভব না। পুরানো দলগুলো পর্যায়ক্রমে তো ক্ষমতায় থেকেছে, কাজেই আমরা সবাই তো দেখেছি যে তারা যেই যখন ক্ষমতায় ছিল প্রশাসনকে দলীয়করণ, জনগণের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এগুলো তো সেম ক্যারেক্টার আমরা মোটামুটি 91-এর পরে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকারেও যারা শাসন করেছে দেখেছি। সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলেছি এখন পর্যন্ত জনগণের প্রত্যাশা যে তরুণরা আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসুক, তরুণরা নেতৃত্বে আসুক, তরুণরা তারুণ্যের চিন্তায়, সৃজনশীল চিন্তায় রাষ্ট্র পরিচালনা করুক। যেহেতু আমাদের দুজন উপদেষ্টা তারাও তরুণ এবং আপনারা জানেন যে তারা ছাত্র অধিকার পরিষদের তাদের রাজনীতির সূত্রপাত এবং হাতেখড়ি। এমনকি এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আপনারা যদি দেখেন বড় একটা সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দই কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই সাথে সংশ্লিষ্ট ছিলেন। কাজে আমরা চাই যে এই যে উদীয়মান তরুণ সকল যারা সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা আপনার 14 সালে ব্যাট বিরোধী আন্দোলন করেছিল, 18 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, নিরাপদ সড়ক আন্দোলন করেছিল এবং এখনও যারা নিয়মিত সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের লেখালেখি করে যাচ্ছে, কথা বলছে, অ্যাক্টিভিজম করে যাচ্ছে, এই তরুণ জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেক্ষেত্রে যেহেতু গণ অধিকার পরিষদ এখন অফিসিয়ালি একটা নিবন্ধিত রাজনৈতিক দলও, আমি মনে করি তাদের সকলকে নিয়ে যদি আমরা গণ অধিকার পরিষদের সাথে কাজ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ এই নতুন প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে। এখন এখানে স্বাভাবিকভাবেই রাজনীতিতে অনেক ধরনের বিভাজন থাকে, অনেক ধরনের আদর্শ থাকে এবং বাংলাদেশের মতো একটা দেশে এখানে কিন্তু অনেক বিদেশি রাষ্ট্রেরও ইন্টারেস্ট আছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে গত 15 বছর আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন এবং সহযোগিতা করেছে, ভারতের একটা শক্ত খুঁটি ছিল আওয়ামী লীগ, সেই খুঁটি ভেঙে পড়েছে। কাজেই ভারত তো চাবে স্বাভাবিকভাবেই তার একটা বিকল্প খুঁটি এখানে রাখতে কিংবা দাঁড় করাতে। সেই ক্ষেত্রে এখন আমরা যে একটা নন পলিটিক্যাল ফ্যাক্টর হঠাৎ করে একটা বড় পরিবর্তন করেছি এবং পলিটিক্সে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছি, কাজেই সেই ক্ষেত্রে আমরাও যেন শক্তভাবে না দাঁড়াতে পারি এই জন্য কিন্তু অনেকে চেষ্টা করবে, অনেকে গুটি চালবে, ষড়যন্ত্র করবে। প্লাস হচ্ছে আরও যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করা, তাদেরকে ব্যবহার করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র ছক কিন্তু দেশি বিদেশি গোষ্ঠীও কিন্তু আঁকবে। শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থ না, বাংলাদেশকে ঘিরে বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমিতে কিংবা আপনার জিও পলিটিক্সের কারণে অনেক দেশের, সেটা আইপিএস বলেন, কোয়াড বলেন, অনেক দেশের কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে। তো আন্তর্জাতিক সম্প্রদায় এখানে কোন গেম খেলছে, কার পক্ষে কী অবস্থান নিচ্ছে, সরকারের স্ট্যাবিলিটিটা কী, সেটাও কিন্তু একটা সামনে একটা কোশ্চেন তৈরি করবে। ধরেন এই সরকারের, আমরা বলছি যে জনগণের সরকার, আমাদের সমর্থিত সরকার, কাজে এই সরকারের সফলতা ব্যর্থতা জনগণের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেক্ষেত্রে সরকার যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারে কিংবা ওই দিকে না যায় তাহলে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু আবার সরকারের উপর একটা চাপ তৈরি হবে। এবং সেক্ষেত্রে উনিও জানতে চেয়েছেন এবং সামগ্রিকভাবে আমাদেরও এটা একটা প্রত্যাশা, সামনের রাজনৈতিক মেরুকরণটা আবার কি হয়। দেখা যাচ্ছে যে আবার মেজর পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতার হালুয়া রুটির জন্য ধরেন আবার দেখা যায় এই সরকারের বিরুদ্ধেও দাঁড়িয়ে যেতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, যেহেতু সাধারণ মানুষ, আমজনতা বলছে যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সরকার ততদিন থাকবে, আমরা ততদিন সমর্থন দেব। ইতিমধ্যেই সম্পাদক পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিরা বলছে অন্তত 2 বছর তাদের থাকা দরকার। আবার কেউ কেউ বলছে না 2 বছর না, 3 থেকে 6 মাস থাকা দরকার, 6 মাস থেকে 1 বছর থাকা দরকার।